আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব পাচারের টাকা ফেরত আনতে বাজেটে প্রথম পদক্ষেপ নেয়ার পরামর্শ সিপিবির। আসন্ন বাজেটে খাদ্য খাত, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থানের নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ সুনিশ্চিত করার পরামর্শ দিয়ে বিশিষ্টজনেরা বলছে, একই সঙ্গে ওই বরাদ্দের টাকা যাতে সংশ্লিষ্টদের জন্য দুর্নীতি, দলবাজি এবং স্বজনপ্রীতি ছাড়াই খরচ হয়, সেই জন্যই ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পাচারের টাকা দেশে ফেরত আনতে বাজেটে প্রথম পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়ে তারা বলেছেন, শীর্ষ খেলাফিদের নাম প্রকাশ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে। জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করেছে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার ১৫ মে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। জানিয়ে দিব যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পাভেলের দাফন সম্পন্ন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের দাফন সম্পন্ন হয়েছে বুধবার ১৫ মে দুপুর ২টায় রাজধানীর বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব জামিন পেলেন ইমরান খান। জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ১৫ মে তিনি জামিনে মুক্তি পেয়েছেন, তবে জামিন পেলেও কারাগারে থাকতে হবে তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইমরান খানের আইনজীবী বলেছেন, বুধবার ইসলামাবাদে ইমরান খান জমি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন, তবে অন্য দুই মামলায় তার জামিন না হয় তাকে এখনও কারাগারেই থাকতে হবে, জেল থেকে বের হতে পারবেন না তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে বলছেন মির্জা ফখরুল। পশ্চিমা বিশ্ব বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থানের পরিবর্তন করেনি এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে। বুধবার ১৫ মে রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথের শরিক গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি বিপিপির সাথে বৈঠক শেষে সব কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে ডোনাল্ডুর এই সফর। পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে, তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে নয়। নিজ দেশের স্বার্থেই তারা এদেশে বর্তমান সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে, যা সামরিক সরকারের সময় তারা করেছে। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকমের অপকৌশল গ্রহণ করেছে। স্বাধীনতার চেতনাকে ভুলণ্ঠিত করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। গোটা রাষ্ট্রকে তারা একদলীয় রাষ্ট্রের ব্যবস্থায় নিয়োজিত করেছে, দেশের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করেছে। এরকম পরিস্থিতিতে তারা উপজেলা নির্বাচন করছে, যা দেশের মানুষ বর্জন করছে। দেশের মানুষ চায় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের মতামত দিতে চায়। দেশের মানুষের অধিকার এবং মতামতের প্রতিফলনের জন্য ৬৩টি রাজনৈতিক দল রাজপথ দখল করে রেখেছে, আন্দোলন করছে। এই সরকার রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করে ক্ষমতা দখল করতে যাচ্ছে। তবে ইতিহাস বলে জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। বিএনপির মহাসচিব বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনে মানুষের কষ্ট হয়। গুমখুন, হত্যা মামলা দিয়ে একটি ভয় ত্রাসের ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে। যারা দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি করছে, সবাই বলে এই সরকার দেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। তারা নির্বাচনের নতুন নতুন কৌশল বের করে
ডামি নিশিরাতের ভোট করে দেয়, কখনো 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় ঘোষণা করে ক্ষমতায় যায়। সেজন্য আমরা আবারও সব দলের সাথে বৈঠক করছি। বৈঠকে গণফোরামের মন্টু, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার, আফ্রিক মহিউদ্দিন আব্দুল কাদের, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার, চাখারি কো চেয়ারম্যান পারভিন নাসির খান, ভাসানী জাফরুল্লাহ চৌধুরী ছিলেন। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। পাচারের টাকা ফেরত আনতে বাজেটে প্রথম পদক্ষেপ নেয়ার পরামর্শ সিপিবির। আসন্ন বাজেটে খাদ্য, কাজ, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থানের নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ সুনিশ্চিত করার পরামর্শ দিয়ে বিশিষ্টজনেরা বলছেন, একই সাথে ওই বরাদ্দের টাকা যাতে সংশ্লিষ্টদের জন্য দুর্নীতি, দলবাজি এবং স্বজনপ্রীতি ছাড়াই খরচ হয় সেই ব্যবস্থাই করতে হবে। পাশাপাশি পাচারের টাকা ফেরত আনতে বাজেটে প্রথম পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। শীর্ষ খেলাপিদের নাম প্রকাশ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে। বুধবার 15 মে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি আয়োজিত বাজেট গণমানুষের ভাবনা শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষও বিশিষ্ট অর্থনীতিবিদেরা অংশ নিয়ে এসব প্রস্তাব তুলে ধরেন। রাজধানীর পুরনো পল্টনে সিপিবির কার্যালয়ে এই আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, বাজেটের আগে সরকার ব্যবসায়ী, শিল্পপতি, বড়লোকদের কাছে সংলাপ করে। যারা দেশের টাকা পাচার করছে, ব্যাংকের টাকা নিয়ে শোধ করে না, তাদের সাথে সংলাপ করে। অথচ দেশের অর্থনীতি চাকা যারা সচল করেছে সেই শ্রমজীবী মানুষের সাথে সংলাপ করে না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম। সূচনা আলোচনা করেন অর্থনীতিবিদ এম.এ. আকাশ। বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যাপক রাশেদ আল তিতুমির, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কৃষক আব্দুল বাতেন, শ্রমিক সোমা আক্তার, কুদ্দুস বস্তিবাসী কুলসুম বেগম, ক্ষেতমজুর তাজু মিয়া ও বিশিষ্ট লেখক রাজনীতিক মোস্তাক আহমেদ। বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করেছে বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সাংবাদিকরা যেন জানতে না পারে সেজন্য তাদেরকে ভেতরে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে। থলের বিড়াল এখন আস্তে আস্তে বের হতে শুরু করেছে। আজ বুধবার 15 মে বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সব কথা বলেছেন রিজভী। জনগণের প্রতি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমরা একটি কঠিন সংকটের মধ্য দিয়ে দিনযাপন করছি। আমাদের কথা বলার স্বাধীনতা নেই, চলাচলের স্বাধীনতা নেই, সভা সমাবেশ করতে পারি না। এক কঠিন ভয়াবহতার মধ্যে দেশ নিপতিত হয়েছে, আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ এসে দাঁড়িয়েছে $13 বিলিয়ন। আমদানি করার জন্য যে টাকার দরকার সেই টাকা আমাদের নেই। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সবাইকে দিনযাপন করতে হচ্ছে। ইসরায়েলের সাথে বিএনপির তলে তলে সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনের নির্যাতিতদের পক্ষে কথা বলে আসছি, আর ইসরায়েলের প্লেন বাংলাদেশে নেমে কি সরকারকে দিয়ে গেল সেটা তো আপনারা বলছেন না। এটা তো মানুষের প্রশ্ন। আপনি এ ধরনের কথা বলেন জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য। আজ বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে সেটা কি আপনি বলতে পারবেন? আপনারা সবাই জানেন, সবই বোঝেন। আপনাদের মধ্যে যে অনাচার, লুটপাট, ষড়যন্ত্র চলছে তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য বিভ্রান্তিমূলক কথা বলে যাচ্ছেন। কিভাবে বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক করে অন্য দেশে চলে গেছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের ভিতর কোনো ঘটনা ঘটছে, সেইটা আস্তে আস্তে প্রতিদিন ফুটে উঠছে। ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকে। যে ব্যাংকে দেশের মানুষের আমানত সঞ্চয় নিরাপত্তায় থাকে, আজ সেই ব্যাংক কি ঘটনা ঘটেছে সেগুলো যাতে সাংবাদিকেরা না জানতে পারে সেজন্য তাদেরকে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে ব্যাংকে। থলের বিড়াল এখন আস্তে আস্তে বের হতে শুরু করেছে। এগুলোর ঢাকানোর জন্যই পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবেরা বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছেন, বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করছেন। আওয়ামী লীগ এর ভিতর এক এক করে কাজ করে আর জনগণকে অন্য সব কথা শোনায়, এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ডোনাল্ডো দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডিনার করলেন, অথচ ওবায়দুল কাদের সাহেবেরা কত কথাই না বলেন। জানতে পারলাম মার্কিন কোম্পানিগুলো ঋণ পরিশোধ করার জন্যই ডোনাল্ডো চাপ দিয়েছে। সুতরাং ডোনাল্ডোর হাত পা ধরা, অনুনয় বিনিময় করেছে সরকারের লোকজন। এ ধরনের দ্বিচারিতা আর ভণ্ডামি ধরেই সরকার জোর করে ক্ষমতায় আছে।
আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে দলটি। বুধবার ১৫ মে এক বিবৃতিতে সব তথ্য জানায় আওয়ামী লীগ। বিবৃতিতে বলা হয়, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৭ মে সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছায় বিনিময় করবেন। এদিন বিকাল ৩:৩০টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভায় জাতীয় নেতৃত্ববৃন্দ এবং বরেণ্য বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন। দিবস উপলক্ষে দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনা সভা, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা এবং কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের সকল মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল। সকাল ৯টায় মিরপুর বাপিস্ট চার্চে ৩/৭ সেনপাড়া পর্বতা মিরপুর ১০ খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডা সহ আন্তর্জাতিক বৌদ্ধবিহার বৌদ্ধ সম্প্রদায় এবং বেলা 11:30টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে। আগামী ১৭ মে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫ পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছে এবং তার নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন একটি যুগান্তকারী এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য সারা দেশে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।